নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট সম্পর্কে, যেখানে আজকে আমরা দেখব আরআরবি এএলপি নিয়োগ 2024 সম্পর্কে। অর্থাৎ রেলওয়ের তরফ থেকে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে 2024 সালে নিয়োগ করা হচ্ছে, সেই নিয়োগের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা বৃদ্ধি করা হলো। অর্থাৎ বর্তমানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 18,799টি এবং এই যে ভ্যাকেন্সি সংখ্যা সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন কোন জোনের তরফ থেকে কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করেছিলে তোমাদের পরীক্ষা কবে হবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট রয়েছে, যেখানে যারা অ্যাপ্লিকেশন করেছো, অর্থাৎ এএলপি পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে নোটিশ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটি হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিশটি কিন্তু জারি হয়েছে এবং এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ, যেটি জারি হয়েছে 18 জুন 2024 তারিখে। এবং এই নোটিশে দেখো যেটা বলা হচ্ছে, শুরুতেই দেখো এরা মেনশন করেছে যে টোটাল ভ্যাকেন্সি কিন্তু আগে নোটিফাই করা হয়েছিল 5,696টি। এটা কিন্তু অফিসিয়াল নোটিশে কিন্তু মেনশন ছিল, কিন্তু এই ভ্যাকেন্সি সংখ্যা বৃদ্ধি হয়ে বর্তমানে 18,799টি কিন্তু করা হলো। এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু 18,799টি এবং কোন কোন জোনের তরফ থেকে কত শূন্যপদ রয়েছে সেগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। যেমন দেখো, সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে 535টি ভ্যাকেন্সি ছিল আগে, কিন্তু বর্তমানে 1783টি করা হলো। ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে 76টি ভ্যাকেন্সি ছিল, বর্তমানে কিন্তু 76টি রয়েছে। অর্থাৎ কিছু কিছু জোনের তরফ থেকে ভ্যাকেন্সি পরিবর্তন হয়েছে, আবার কিছু জোনের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি যা ছিল তাই রয়েছে। যেমন দেখো, ইস্ট কোস্ট রেলওয়ের তরফ থেকে এখানে দেখো বর্তমানে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 1595টি এবং ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে দেখো 1382টি রয়েছে। একই রকমভাবে দেখো বিভিন্ন জোনের তরফ থেকে কিন্তু বিভিন্ন শূন্যপদ রয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম জোনের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা বাড়ানো হয়েছে এবং যে কারণে দেখো আগে প্রায় 6,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, কিন্তু বর্তমানে 18,000 প্লাস কিন্তু হয়ে গেছে। অর্থাৎ 3 গুণ ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু বাড়ানো হলো। তো সেক্ষেত্রে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুশির খবর রয়েছে। যারা এএলপির জন্য অ্যাপ্লিকেশন করেছিলে তাদের কিন্তু চাকরি পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে গেল। তার কারণ হচ্ছে কি, যেহেতু ভ্যাকেন্সি সংখ্যা 3 গুণ বেড়ে গেল, তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এবারের নিয়োগে চাকরি পাবে। তো দেখো, এটা হচ্ছে আরআরবি এএলপির অফিসিয়াল নোটিফিকেশন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পোস্টে রেলওয়ের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং যারা অ্যাপ্লিকেশন করেছিলে তাদের ক্ষেত্রে দেখো এখানে এরপর আমরা সিলেকশন প্রসেস সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। পুরোপুরি দেখতে থাকো, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যেগুলি তোমাদের অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। দেখো, যারা এএলপির জন্য অ্যাপ্লিকেশন করেছিলে 20 জানুয়ারি 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল এবং 19 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলেছিল, ঠিক আছে। এবং এই যে বিজ্ঞপ্তি, এখানে তোমরা বেতন পেয়ে যাবে লেভেল 2 এর, যেখানে 19,900 থেকে 63,200 অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে এবং শুরুতেই তোমরা 36,000 প্লাস কিন্তু বেতন পেয়ে যাবে। এবং এখানে দেখো নোটিফিকেশনে কিন্তু ভ্যাকেন্সি ছিল 5696টি, অর্থাৎ 5,696টি কিন্তু ভ্যাকেন্সি ছিল, কিন্তু বর্তমানে সেই ভ্যাকেন্সি সংখ্যা 18,799টি কিন্তু করা হলো। এবং যারা অ্যাপ্লিকেশন করেছো এখানে দেখো সিলেকশন প্রসেস সম্পর্কে তোমাদেরকে এই ভিডিওতে ডিসকাস করে দিচ্ছি। খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও, খুব শীঘ্রই তোমরা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার ডেট কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ পরীক্ষা কবে হবে বা অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, প্রত্যেকটি তথ্য কিন্তু তোমরা খুব শীঘ্রই অর্থাৎ কয়েকদিনের মধ্যে কিন্তু জানতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে থাকো। তো চলো দেখা যাক এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে জানিয়ে রাখি, তোমাদের যে প্রথম যে ধাপটি হবে, অর্থাৎ প্রথম যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটি দেখো এখানে কিন্তু CBT 1 পরীক্ষা হবে, ঠিক আছে। CBT 1 হচ্ছে প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা হচ্ছে CBT 2,
তারপরে হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, যাকে বলা হয় সিবিএটি। তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন, অর্থাৎ বিভিন্ন মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু চেক করা হবে এবং তারপরে তোমরা কিন্তু ফাইনালি জয়েনিং পেয়ে যাবে। এবং প্রথম যে ধাপ রয়েছে দেখো, এই যে প্রথম যে সিবিটি পরীক্ষা, সেই সিবিটি পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু দেওয়া রয়েছে, যেখানে তোমাদের 60 মিনিটের পরীক্ষা হবে, যেখানে দেখো 75টি এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে, 75টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে এবং 75টি কোশ্চেন 75 নম্বরের পরীক্ষা এবং 60 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ এবং 1/3 এখানে নেগেটিভ মার্কিং থাকছে। এবং দেখো এখানে মিনিমাম 5% দেখো এখানে দেওয়া রয়েছে জেনারেল এবং ইডাব্লিউএসের জন্য 40% এবং ওবিসি এনসিএল ক্যাটাগরিতে দেখো 30% রয়েছে। আর এসসি এসটিদের ক্ষেত্রে দেখো এসসিদের ক্ষেত্রে 30% এবং এসটিদের ক্ষেত্রে এখানে 25% কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে মিনিমাম 5% ফর এলিজিবিলিটি। এটা হচ্ছে সিবিটি 1 পরীক্ষা এবং এই পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত সাবজেক্ট রয়েছে তার মধ্যে রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে, মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স রয়েছে এবং তারপরে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস। এবং যে সমস্ত টপিকগুলো তোমাকে পুরোপুরি ক্লিয়ার করতে হবে সেগুলো দেখা এখানে কিন্তু দেয়া রয়েছে। এবং এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে পরবর্তী পরীক্ষার জন্য, যেটাকে বলা হচ্ছে সিবিটি 2, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। দ্বিতীয় ধাপ রয়েছে এবং এখানে দেখো বলা হচ্ছে এখানে তোমাদের যে সিবিটি 2 পরীক্ষা হবে, যেখানে দেখো বলা হচ্ছে টোটাল ডিউরেশন থাকবে 2 ঘন্টা 30 মিনিট, যেখানে টোটাল কোশ্চেন থাকবে 175টি, যেখানে পার্ট এর ক্ষেত্রে 90 মিনিটে 100টি কোশ্চেন এবং পার্ট বি এর ক্ষেত্রে 60 মিনিটে 75টি কোশ্চেন, অর্থাৎ টোটাল দেখতে পাচ্ছ 100 + 75, অর্থাৎ টোটাল কিন্তু 175টি কোশ্চেন থাকছে। এবং যেখানে দেখতে পাচ্ছ টোটাল যে সময় সেটি হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাচ্ছ। এবং এখানে যে নেগেটিভ মার্কিং থাকছে সেটি হচ্ছে 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে। এবং তারপরে দেখো এখানে যে মিনিমাম 5% রয়েছে, জেনারেল ইডাব্লিউএসের ক্ষেত্রে 40%, ওবিসির ক্ষেত্রে 30%, এসসির ক্ষেত্রে 30 এবং এসটির ক্ষেত্রে 25% কিন্তু রয়েছে। আর এই যে পরীক্ষা, এই পরীক্ষা দেখো সিলেবাস কিন্তু পুরোপুরি দেওয়া রয়েছে। ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত কিন্তু সাবজেক্ট রয়েছে। এবং তারপরে দেখো এখানে এটা হচ্ছে পার্ট এ এর ক্ষেত্রে সিলেবাস। ঠিক আছে, পার্ট এ এর ক্ষেত্রে সিলেবাস। আর পার্ট বি এর ক্ষেত্রে দেখো সিলেবাসে কিন্তু বলা রয়েছে পার্ট বি ইজ অনলি এ কোয়ালিফাইং টেস্ট ইন নেচার, অর্থাৎ জাস্ট তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং সিল হ্যাভ কোয়েশ্চেন ফ্রম দ্য ভেরিয়াস ট্রেড সিলেবলি অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য ডিরেক্টরেট জেনারেল অফ ট্রেনিং, অর্থাৎ যে তোমাদের যে সমস্ত বিভিন্ন ট্রেড রয়েছে সেই সমস্ত ট্রেড থেকে কিন্তু কোশ্চেন থাকবে এবং যেখানে মিনিমাম কোয়ালিফাইং পার্সেন্টেজ রয়েছে 35%। ঠিক আছে, আর সিলেবাস দেখো এখানে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে তোমরা সিলেবাস কিন্তু প্রত্যেকটি ট্রেডের পেয়ে যাবে, অর্থাৎ যে সমস্ত ট্রেড রয়েছে বা যে সমস্ত কোয়ালিফিকেশানে তোমরা অ্যাপ্লিকেশন করছো সেই সমস্ত কোয়ালিফিকেশানে বা সেই সমস্ত ট্রেডের বিভিন্ন কিন্তু সিলেবাস তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারবে। তো এই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। আর দেখো এখানে যে সমস্ত ট্রেড থেকে তোমরা অ্যাপ্লিকেশন করেছিলে সেই সমস্ত ট্রেডগুলো কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ বিভিন্ন কম্বিনেশন ট্রেড রয়েছে, সেই সমস্ত ট্রেড থেকে তোমরা অ্যাপ্লিকেশন করেছো। এবং তারপরে দেখো পরবর্তী ধাপ রয়েছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট রয়েছে, যেখানে যে টোটাল ভ্যাকেন্সি থাকবে সেই ভ্যাকেন্সির 8 গুণ ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হবে এই ধাপের জন্য। অর্থাৎ বর্তমানে ভ্যাকেন্সি রয়েছে 18,799টি, তো সেক্ষেত্রে 8 গুণ ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবে। ঠিক আছে, সিলেক্টেড ক্যান্ডিডেট কিন্তু পরবর্তী সিবিএটি ধাপের জন্য ডাক পাবে। এবং এখানে দেখো আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এখানে যেটা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে দ্য ফাইনাল যে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অনলি ফ্রম অ্যামাংস্ট ক্যান্ডিডেট কোয়ালিফাইং ইন দ্য সিবিএটি। সিবিএটিতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু মেরিট লিস্টের ক্ষেত্রে ধরা হবে। এবং এখানে দেখো 70% ওয়েটেজ উইল বি গিভেন ফর মার্কস অবটেন্ড ইন পার্ট এ অফ সিবিটি 2, অর্থাৎ যে সিবিটি 2 এর যে পার্টে যে পরীক্ষাটি রয়েছে সেখান থেকে 70% কিন্তু ওয়েটেজ থাকবে এবং 30% ওয়েটেজ থাকবে সিবিএটি, এই যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা থেকে কিন্তু 30% ওয়েটেজ থাকবে এবং সেখানে 100% করা হচ্ছে।
এবং যাদের মেরিট লিস্টে নাম থাকবে তারা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে এবং তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হবে এবং তারপরে তোমরা ফাইনালি জয়েনিং পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো সিলেকশন প্রসেস। যারা অ্যাপ্লিকেশন করেছো সুযোগ কিন্তু খুব ভালো রয়েছে, যেহেতু ভ্যাকেন্সি সংখ্যা বাড়ানো হয়েছে, 3 গুণ ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু বাড়ানো হলো। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এবারের নিয়োগে কিন্তু চাকরি পাবে। তো এই হচ্ছে প্রত্যেকটি তথ্য। যারা দেখলে ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।